এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে মানে দল তিনি যেভাবে চালিয়েছেন, বা মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অনেকেই আপনারা বলছেন যে একেবারে অন্ধ, মানে তিনি এই ডিব্যাকল, এই ইলেকশন হারের পরেও তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছাড়ছেন না, কিন্তু প্রত্যেকটা মানুষ তার পাশ থেকে দূরে সরে গেলেন। এই যে বক্তব্যগুলো আজ আপনারা রাখছেন, এইগুলো আগে কি আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছেন বা বলার চেষ্টা করেছেন? শুরু অনেক আগে থেকেই হয়েছে, কালে ভদ্রে আকারে ইঙ্গিতে বুঝিয়ে দেওয়া সব রকমই হয়েছে, কিন্তু যে কোনো কারণেই হোক, কথায় বলে যে রাজা চটে যায় এমন কাজ করতে নেই। এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা যদি অভিষেকের সম্বন্ধে কিছু বলতে যেতাম, তাতে উনি বিরক্ত হতেন এবং আমরা বুঝতাম যে তিনি একটা স্নেহে এমনভাবে জড়িয়ে পড়েছেন। আমার মনে হয় যে একটু বোধহয় অভিষেককে ব্যাকফুটে রেখে এখনও 100টা লিডার খুঁজুন, তাদেরকে ডাকুন, কোথাও চলুন না, দীঘায়, আপনার দীঘাতেই যাই, সেখানে দুদিন থাকি, ক্যাম্প করি, এবং ক্যাম্প করে যে যাকে স্বাধীনতা দিন, যে গালাগাল ছাড়া, অসভ্যতা ছাড়া, ইউ আর ফ্রি টু স্পিক, বলুন কি করলে হবে। এবং অভিষেককে বলুন, তুমি 1 বছর বাদে তোমার পদ থাকবে, তোমার সম্মান থাকবে, হয় তুমি দিল্লি করো, নয় তুমি এখানে করো, কিন্তু তুমি সবটা করবে আর কেউ কিছু করবে না, এটা হতে পারে না। আমার ধারণা এখনো কিন্তু তৃণমূল টুকরো হয়নি, এখনো কিন্তু তৃণমূল একটা জায়গায় বাঁচাতে মানে বাঁচানো সম্ভব, জাহাজ কিন্তু পুরো ডোবেনি। কিন্তু তার সলিউশনটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বানপ্রস্থে পাঠানো। বানপ্রস্থে নয়, বক্তব্যটা হচ্ছে যে, মানে ধরুন 10-12 এমএলএ, 90 বছর বয়স, অভিষেক ঢুকছে, এরকম একটা ব্যাপার দাঁড়িয়ে গেছে, সঙ্গে সঙ্গে ইশারা করা হয়, মানে এই উঠে দাঁড়াও না। সেটা তো ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেছেন যে কালীঘাটের যে মিটিংটা হয়েছিল, সবাইকে বলা হয়েছিল যে স্ট্যান্ডিং ওভেশন। এরকম ধরুন রেজাল্ট তো ভালো হয়নি, তাতে তো স্ট্যান্ডিং ওভেশন হয় না, কিন্তু সবাইকে করতে বাধ্য হয়েছে। আর এই যে ব্যাপারটা, কিন্তু সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমি বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় অতি স্নেহে তিনি অন্ধ হতে পারেন, কিন্তু সেটাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি সেই বিষয়টাকে অ্যাকসেপ্ট করেন নাকি? He enjoys and he feels that it is a basic legitimate demand of him. মানে এটা সেন্স অফ এন্টাইটেলমেন্ট, একদম ইট ইজ ম্যান্ডেটরি। এবং এটা এসেছে, আমরা দেখেছিলাম ইন্দিরা গান্ধীর মৃত্যুর আগে থেকেই, ওই রাজীব গান্ধীর সময়, সঞ্জয়ের সময় থেকে এই যুবরাজ কথাটা একটা এসছে। তার আগে ওই মাধবরাও সিন্ধিয়া, যারা সত্যিকারের রাজা, তাদের ব্যাপারে বলা হতো ইউপি বিহার পলিটিক্সে, কিন্তু কংগ্রেস পলিটিক্সে যুবরাজ ব্যাপারটা জওহরলাল নেহেরু, ইন্দিরা গান্ধীর সময় আসেনি। এটা এসেছে রাজীব গান্ধী, এইরকম সময় থেকে যুবরাজ রাজীব গান্ধী, সঞ্জয় গান্ধী। পশ্চিমবঙ্গে এটা কখনোই ছিল না। মানে জ্যোতিবাবুর ছেলে চন্দনের বিরুদ্ধে অনেক দুর্নীতির কথা শোনা গেছে, কিন্তু এই যুবরাজ আসছে, রাস্তা বন্ধ করে দাও। অভিষেক যাবে বলে 8 ঘন্টা জওহরলাল নেহরু রোড বন্ধ। এই ক্যারেক্টারটা, উনি যেটা বললেন এই রিসেন্টলি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে যদি আপনারা, ঋতব্রত শিবির যদি আমি বলি, আপনারা যদি এটা বলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়ী, তাকে দায় নিতে হবে, তিনি আইপ্যাককে এনেছেন, আইপ্যাক ডুবিয়েছে, সুতরাং এই 2026-এর বিধানসভা নির্বাচন হারের দায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিতে হবে। পার্টির মধ্যে অ্যাকাউন্টেবিলিটি থাকতেই পারে, কিন্তু তিনি বলছেন তাহলে 2024-এ জয়ের রেসপন্সিবিলিটি বা ক্রেডিটও আমার। দেখুন, 2000 জয়ে, লোকসভা 2024-এর যে আপনার লোকসভা ছিল, তার অনেকগুলো কারণ ছিল, এবং একটা কথা আপনাকে বলতে আমি বাধ্য হচ্ছি, পাওয়ার কারাপ্টস, বাট অ্যাবসলিউট পাওয়ার কারাপ্টস অ্যাবসলিউটলি। তো এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। এবং এই যে একটা ব্যাপার দাঁড়িয়ে গেল যে অভিষেক পার্লামেন্টে ক্ষমতায় নিয়ে চলে এসছে, অভিষেক নিয়ে এসছে, ইটস নট ফেয়ার, ইটস নট ডান। এটা
এটা অন্যায় ভুল হয়েছে। এবং আমার না, কারণ আমি বলি মদনদা একটু থামি, ওই ছবিটা কারণ আমাদের সবার মনে আছে 2024-এর লোকসভা নির্বাচনের রেজাল্ট বেরোবার পর কালীঘাটে আপনাদের কাউকে দেখা যায়নি, শুধু মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আর আইপ্যাকের কর্ণধার, তাদের তিনজনকে দেখা গেছিল, একটা সেই ছবিটা আমরা দেখেছি। সুতরাং ইট ওয়াজ মেড টু বি, এমনভাবে দেখানো হয়েছিল, পোট্রে করা হয়েছিল যে বিষয়টা শুধুমাত্র ওই দুটি বা তিনটি মানুষই সীমাবদ্ধ। তার কারণ প্রত্যেকেরই তো নিজস্ব মান অপমানের ব্যাপার আছে না। সেখানে যদি কাউকে এরমভাবে বলে দেওয়া যায় যে তুমি কালীঘাটের ওই মোড় আর হরিশ মুখার্জির ওই মোড়, হরিশ চ্যাটার্জি এর মধ্যে যাবে না, মোটর বাইক নিয়েও যাবে না, এমনকি আমাদের মতো লোক ঢুকতে গেলেও সার্চ করা হতো, মোবাইল নেবে না, কি কার মান সম্মান রেখে যায় বলুন? এবং অভিষেক মমতা প্রথম দিনের বন্দ্যোপাধ্যায় সঙ্গী, ঠিক ওই বাড়িতে আপনি কবে থেকে যাচ্ছেন? আমি কত সাল থেকে বিশ্বাস যাচ্ছেন? করি না, আমি 1989 থেকে, তাহলে আমি বিশ্বাস করি না যে প্রশান্ত কিশোর জিতিয়েছে। আমি বিশ্বাস করি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের জিতিয়েছেন। কিন্তু তারপরে কি হলো, ওই যে প্রশান্ত কিশোরের স্টাইলে যে ওই দেশাইয়ের ওই বইয়ের লেখা যে হি ইজ গোয়িং টু বি দ্য সেকেন্ড ম্যান অফ ইন্ডিয়া অ্যান্ড ফার্স্ট ম্যান ইজ নরেন্দ্র মোদী, এরপর সব গোলমাল হয়ে গেল। ঝড়ে কাক মরল, ফকিরের কেরামতি বেড়ে গেল। কি হলো? আরে উনি নিজেকে জেতান না, তারপর তো আমায় জেতাবেন। আপনি কামারহাটি কি করে জিতলেন? এখানে আইপ্যাকের রোল ছিল না এবছর? কোথায়? নাকি আপনি আইপ্যাকে ঢুকতে দেননি? কারণ মহুয়া মৈত্র বলেন যে আমি আমার কৃষ্ণনগর আইপ্যাকে আমার কামারহাটিতে আইপ্যাকের কোনো ব্যাপার ছিল না। কামারহাটিতে চেষ্টা অনেক করেছে, বহু চেষ্টা করেছে, কিন্তু কামারহাটিতে যদি জিতে থাকি আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য জিতেছি, তৃণমূল কংগ্রেসের জন্য জিতেছি, এবং খুব উল্লেখযোগ্যভাবে আমার নির্বাচন কেন্দ্রে এবারে মমতা বা অভিষেক কেউই বক্তৃতাও করতে আসেনি। এমনকি রটিয়েও দেওয়া হয়েছিল যে মদন মিত্র নমিনেশন পাচ্ছেন না। বাট ডিসপাইট অফ অল দিস ফ্যাক্টস আই ওন, অ্যান্ড আই ওন উইথ দ্য ট্যাসিট সাপোর্ট অফ দ্য পিপল অফ কামারহাটি। সেটা তো মানে এটা তো ধ্রুব সত্য, রেকর্ডেড সত্য, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু মদনদা এই জায়গাটাতে মানে কি মজার বিষয়, দেখুন রাজনীতি কেমনভাবে কিছু কিছু জিনিস রিপিট হয়। আপনি গেলেন অন্য শিবিরে, আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মুখ খুললেন, কিন্তু আপনার সহকর্মী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি এখনও ওখানে রয়েছেন, তিনি কালীঘাট শিবিরে রয়েছেন, কিন্তু তিনি 21শে জুলাইয়ের মঞ্চ ছেড়ে চলে গেলেন এবং সেখানে গিয়ে একই কাণ্ড ঘটল। অভিষেক বন্দ্যোপাধ্যায় আসলেন, তিনি তার ভাষণ রাখছিলেন, তাকে তার ভাষণ থামিয়ে দিতে হয়, এবং আজকে তিনি বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বেসিক কার্টেসি তাকে দেখাননি, তিনি ভাষণ রাখছিলেন, তাকে ভাষণ কার্টেল করতে হয়। কিন্তু তার আরও তিনি চটেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে তিনি অনেকক্ষণ ধরে ভাষণ দিচ্ছিলেন এবং পরবর্তীকালে তিনি বেরিয়ে চলে গেলেন। তাহলে কোর্স কারেকশনের তো কোনো মানে আপনি ছেড়ে গেলেন তারপরে কোনো কোর্স কারেকশন? আমি সত্যি কথা আপনাকে বলি, সারা পৃথিবীর কোন পার্টিতে আছে জানি না, অন্তত ইন্ডিয়ান তৃণমূল কংগ্রেসের যিনি লিডার মমতা বন্দ্যোপাধ্যায়, তার এই অধিকার আছে কারোর হাত থেকে মাইকটাও নিয়ে নেওয়ার, বিকজ শি ইজ এ ক্রিয়েটার।